আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের তাফসীর শোনার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন সিরাজুল মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি আমরা যা কিছু শুনি সে অনুযায়ী আমল করে আমরা যেন দুনিয়াতে মুমিন মুত্তাকি হতে পারি এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে নাজাত পেতে পারি। আল্লাহ তাআলা একান্ত মেহেরবান করে আমাদের এই তাফসীর শোনাকে সে ওসিলা হিসেবে কবুল করে নিন। এজন্য আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুতাফফিফিন, আমরা এই সূরা শুনছিলাম পবিত্র কুরআনুল কারীমের ৮৩তম সূরা, সূরা নাম্বার 83। এই সূরাতে আমরা জানছিলাম যারা ওজনে যারা কম দেয় তাদের যে পরিণতি হবে সে সম্পর্কে আমরা শুনছিলাম। যত ধরনের ওজনে কম দেয়া হতে পারে সব ধরনের ওজনে কম দেয়া এর মধ্যে অন্তর্ভুক্ত। ওজনে কম দেয়া মানে শুধু এই নয় যে দাড়িপাল্লা দিয়ে যারা ওজন করেন শুধু তারাই যে ওজনে কম দেন, বিষয়টি এমন না। এই পৃথিবীতে ইসলামী শরিয়াত পবিত্র কুরআনুল কারীম আসার পর থেকে কিয়ামত পর্যন্ত যত ধরনের পরিমাপ পদ্ধতি আসবে সব ধরনের পরিমাপ পদ্ধতি এর মধ্যে অন্তর্ভুক্ত। ওজনে কম দেয়া মানে শুধু এই নয় যে দাড়িপাল্লা দিয়ে যে জিনিসগুলো ওজন হয় সেগুলোর মধ্যে কম দেয়া। ওজনে কম দেয়া বা কারো অধিকারে কম দেয়া, অথবা মনে করেন জায়গা জমি বন্টনের সময় কারো জমি কম দেয়া, বোনের জমি কম দেয়া, ফাঁকি দেয়া, ওয়ারিশদের ফাঁকি দেয়া, যত ধরনের কম দেয়া হতে পারে সব ধরনের কম দেয়াই এর মধ্যে অন্তর্ভুক্ত। তো এই যে মুতাফফিফিন যারা তাতফিক যারা করে, ওজনে যারা কম দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটু স্মরণ করিয়ে দিয়েছেন যে তারা কি চিন্তা ভাবনা করে না যে তাদের পরকালীন জীবনে আবার তাদেরকে উত্থিত করা হবে এক মহাদিনে, যেদিন মানুষেরা রবের সামনে দাঁড়াবে। রবের সামনে মানুষেরা কিভাবে দাঁড়াবে সেটি সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিস গ্রন্থে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে যখন তাহাজ্জুদের সালাত আদায় শুরু করতেন তখন ১০ বার আল্লাহু আকবার, ১০ বার আলহামদুলিল্লাহ, ১০ বার সুবহানাল্লাহ এবং ১০ বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। তারপর প্রিয় নবী বলতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে রিজিক দান করুন, আমাকে নিরাপদে রাখুন। এই কথা বলার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিবসে দাঁড়ানোর জায়গা সংকীর্ণতা হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। তো আমরা এই পর্যন্ত গত ক্লাসে তাফসীর শুনেছিলাম। আজকে আমরা তারপরের আয়াত থেকে ইনশাআল্লাহ শুনব। আজকে সপ্তম আয়াত থেকে আমরা শুরু করছি। ৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, প্রথম আমরা আয়াতগুলোর অর্থটা একটু জেনে নেই। কাল্লা, কাল্লা মানে হচ্ছে কখনো না। আপনারা শুনতে শুনতে মোটামুটি মুখস্থ করে ফেলবেন যে কোন শব্দের কি অর্থ। এই শব্দগুলো বারবার আমাদের আসবে, এমন না যে একদিনে আপনি শুনছেন আজকেই শেষ। বারবার আপনার সামনে, আমাদের সামনে এই শব্দগুলো পড়া হবে। তো এগুলো শুনতে শুনতে ইনশাআল্লাহ যারা নিয়মিত ক্লাস করেন তাদের শুনতে শুনতে এই শব্দগুলো এমনি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কাল্লা মানে হচ্ছে কখনো না। ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই। কিতাব আল ফুজ্জার, কিতাব মানে আমলনামা, এখানে ফুজ্জার, ফুজ্জার মানে পাপিষ্ঠ, পাপাচারী। লাফি সিজ্জিন,
লা মানে অবশ্যই, ফি মানে মধ্যে, সিজ্জিন মানে সিজ্জিন। সিজ্জিনের একটা অর্থ করা যায় কয়েদখানায়, বা আমরা এটাকে কয়েদখানা না বলে সরাসরি সিজ্জিন অর্থ করব। তাদের আমলনামা থাকবে সিজ্জিনের মধ্যে। ওয়ামা আদরাকা মা সিজ্জিন, ওয়া এবং মা কিসে, আদরাকা তোমাকে জানাবে, মা সিজ্জিন, সিজ্জিন কি, এটা তোমাকে কিসে জানাবে। কিতাবুম মারকুম, কিতাবুন মানে হচ্ছে কিতাব, মারকুম চিহ্নিত কিতাব, চিহ্নিত আমলনামা বা লিখিত কিতাব। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ধ্বংস, ইয়াউম সেই দিন, লিল মুকাজ্জিবিন যারা পাপিষ্ঠ তাদের জন্য সেই দিন ধ্বংস, যারা পাপিষ্ঠ তাদের জন্য ধ্বংস। আল্লাযীনা যারা, ইউকাযযিবুনা মিথ্যা আরোপ করে, যারা মিথ্যা আরোপ করে, বিয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিনের ব্যাপারে যারা মিথ্যা আরোপ করে। ইয়াউমিদ্দিন মানে হচ্ছে বিচারের দিন, হিসাবের দিন। ওয়ামা ইউকাযযিবু বিহি, ওয়ামা ইউকাযযিবু আর এতে কেউ মিথ্যা আরোপ করে না, বিহি এটার ব্যাপারে, ইল্লা ব্যতিরেকে, কুল্লা মুতাদিন আসিম, কুল্লা মানে প্রত্যেক, মুতাদিন, মুতাদিন মানে হচ্ছে সীমালঙ্ঘনকারী, আসিম, আসিম মানে হচ্ছে পাপিষ্ঠ, পাপী। তাহলে আয়াতের অর্থ হচ্ছে আর সকল সীমা লঙ্ঘনকারী পাপাচারী ছাড়া কেউ তা অস্বীকার করে না। সীমা লঙ্ঘনকারী পাপাচারী ছাড়া কেউ তা অস্বীকার করে না। ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইযা তুতলা আলাইহি আয়াতুনা, ইযা মানে যখন, তুতলা তিলাওয়াত করা হয়, পাঠ করা হয়, আলাইহি তাদের উপর, তাদের সামনে, আয়াতুনা আমাদের আয়াতসমূহ মানে আমার আয়াতসমূহ, ক্বালা সে বলে, আসাতিরুল আউয়ালিন এসব তো পূর্ববর্তীদের কথা। অর্থাৎ যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে বলে এ তো পূর্ববর্তীদের রূপকথা, এরকম করে সে বলে। কাল্লা কখনোই না, বাল বরং, রনা মরিচা ধরে গেছে, আলা কুলুবিহিম তাদের অন্তরসমূহের মধ্যে, তাদের অন্তরগুলোতে, মা কানু ইয়াকসিবুন তারা যা অর্জন করেছে সেটার কারণে। কখনো না, বরং তারা যা অর্জন করত তাই তাদের অন্তরসমূহকে ঢেকে দিয়েছে, মরিচা ধরিয়ে দিয়েছে। কাল্লা কখনো না, ইন্নাহুম নিশ্চয়ই তারা, আর রব্বিহিম আন মানে সম্পর্কে বা থেকে, রব্বিহিম তাদের রবের থেকে, ইয়াউমা ইজিন সেই দিন, লামাহজুবুন পর্দার আড়ালে থাকবে, মানে দর্শন বঞ্চিত থাকবে। কখনো না, সেই দিন তারা তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে। তুম্মা অতঃপর, ইউকালু আচ্ছা সরি, তুম্মা অতঃপর, ইন্নাহুম নিশ্চয়ই তারা, লাসালুল জাহিম, লাসালু লা মানে অবশ্যই, সালু তারা চলবে, চলবে মানে প্রবেশ করবে, জাহিম জাহান্নামে। তুম তাহলে অতঃপর নিশ্চয়ই তারা জাহান্নামে প্রবেশ করবে, জাহিম প্রজ্বলিত আগুনের মধ্যে জাহান্নামে তারা প্রবেশ করবে। তুম্মা ইউকালু তুম্মা অতঃপর, ইউকালু বলা হবে, হাযাল্লাযী এটাই সেই দিন, কুনতুম বিহি যেটার ব্যাপারে, তুকাজ্জিবুন তোমরা মিথ্যা আরোপ করতে, এটাই সেই দিন যেই দিনের ব্যাপারে তোমরা মিথ্যা আরোপ করতে। তো আমরা এই ১৭ আয়াত পর্যন্ত আজকে শোনার চেষ্টা করব যে মহান রব এই অংশটুকুতে কি বলেছেন। আল্লাহ তাআলা জাল্লা শানুহু যে আয়াতগুলো আমরা শুনছি সেখানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এর মধ্যে রয়েছে, যে সিজ্জিন কি, তারপরে আজকে অবশ্যই ইল্লিনের আলোচনা আসে নাই, আগামী দিন চলে আসবে যে ইল্লিন কি, সিজ্জিন কি, এর সবগুলো আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে সুন্দরভাবে জানতে পারবো। আজকে আমরা ৭ নম্বর আয়াত থেকে শুরু করেছি। ৭ নম্বর আয়াতেই এই সিজ্জিনের কথা বলা হয়েছে। এখন আমাদেরকে জানতে হবে যে সিজ্জিন কি। আল্লাহ তাআলা খবর দিচ্ছেন আমাদেরকে যে পাপাচারী যত, মন্দ মানুষ যত, গুনাহগার মানুষ যত, এই মন্দ লোকদের ঠিকানা হচ্ছে সিজ্জিনে। মন্দ মানুষেরা যখন মারা যায় তখন তাদেরকে রাখা হয় সিজ্জিনে।
আহ, এর সিজ্জিন শব্দের যদি আমরা আবিধানিক অর্থ ধরি, সিজ্জিন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সংকীর্ণতা। তাহলে সিজ্জিন শব্দের যদি আমরা আবিধানিক অর্থ ধরি, আবারও বলছি, সিজ্জিনের আবিধানিক অর্থ হচ্ছে সংকীর্ণতা। তারপরে সিজ্জিন অর্থ হচ্ছে সংকীর্ণ জায়গায় বন্দী করা। সিজ্জিন এর অর্থ হচ্ছে চিরস্থায়ী কয়েদখানা। তাহলে অনেকগুলো অর্থ আপনাদেরকে শোনাইলাম। মূল কথা মনে রাখতে হবে, এটি হচ্ছে এমন একটি বিশেষ স্থানের নাম যেখানে কাফের পাপাচারীদের রুহু অবস্থান করে, অথবা এখানেই তাদের আমলনামা থাকে। অর্থাৎ তাদের রুহু এখানে থাকতে পারে, তাদের আমলনামাও এখানে থাকতে পারে। তাহলে মারা যাওয়ার পরে পাপিষ্ঠদের রুহু অথবা আমলনামা এটা সিজ্জিনে থাকবে। সিজ্জিন শব্দের অর্থগুলো আমরা জেনে নিলাম। সিজ্জিন এখন কোথায়, আমাদেরকে জানতে হবে যে সিজ্জিনটা কোথায়। সিজ্জিনের ব্যাপারে যে বর্ণনাগুলো পাওয়া যায় সেটি হচ্ছে এই জায়গাটি 7টি জমিনের তলদেশে অবস্থিত। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি দীর্ঘ হাদিস উল্লেখ করা হয়েছে যে কাফিরদের রুহু সম্পর্কে আল্লাহ তাআলা মালাইকা বা ফেরেশতাগণদেরকে বলে থাকেন, তোমরা তার আমলনামা সিজ্জিনে লিখে নাও। আর এই সিজ্জিন 7 জমিনের নিচেই অবস্থিত। বলা হয়েছে যে সিজ্জিন হলো 7ম জমিনের নিচে, 7ম জমিনের মধ্যবর্তী কেন্দ্রে সবচেয়ে সংকীর্ণ একটি জায়গা। কেননা কাফিরদের প্রত্যাবর্তনের জায়গা সেই জাহান্নাম সবচেয়ে নিচে অবস্থিত। জাহান্নামও যেহেতু নিচে, বলা হয়েছে সিজ্জিনটাও নিচেই। আর পবিত্র কুরআনুল কারীম যদি আপনারা তিলাওয়াত করেন, সূরা 3 এর মধ্যে আপনারা দেখতে পাবেন যে জাহান্নামী যারা, পাপিষ্ঠ যারা, তাদেরকে নিচেই রাখার কথাই বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তাকে হীনগ্রস্তদের হীনতম পরিণতি করি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ব্যতীত যারা মুমিন বা সৎকর্ম পরায়ণ। এরপরে যেমন বলা হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিচেই থাকবে, জাহান্নামের নিচে। এরকম বিভিন্ন বর্ণনা পবিত্র কোরআনে আছে। তো এটি হচ্ছে মোট কথা, সিজ্জিন হলো এটি সংকীর্ণ জায়গা এবং নিচু জায়গা। এজন্য বলা হয়েছে এটা 7ম জমিনের নিচেই এবং সংকীর্ণ একটি জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকান যদি আপনারা তেলাওয়াত করেন, পবিত্র কোরআনে 25 নম্বর সূরায় 13 নম্বর আয়াতে দেখতে পাবেন আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইজা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররানিনা দাআউ হুনালিকা সুবুরা, যখন তাদেরকে শৃঙ্খলিত অবস্থায় ওর কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন তারা সেখানে ধ্বংস কামনা করবে। ময়দানে মাহশারের বর্ণনা, বিভিন্ন সূরার বর্ণনা, আয়াত যখন তেলাওয়াত আপনাদেরকে শোনাবো, তাফসীর শোনাবো, আপনারা দেখতে পাবেন যে জাহান্নামী যারা যাবে তাদেরকে শুধু শুধু জাহান্নামে নেওয়া হবে না, শৃঙ্খলা আবদ্ধ করে খুজুহু ফাগুল্লুহু, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে, ধরো আর ওইগুলোকে জাহান্নামে নিক্ষেপ করো। এই ধরা শুধু শুধু ধরা হবে না, এই সূরা সিকুলে আবদ্ধ করা হবে। বিভিন্ন ধরনের বর্ণনা পবিত্র কুরআনুল কারীমে এসেছে। সূরা ফুরকানের এই আয়াতেও আল্লাহ তাআলা বলছেন, যখন তাদেরকে শৃঙ্খলিত অবস্থায়, সিকুলে বাঁধা অবস্থায় কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন তারা সেখানে ধ্বংস কামনা করবে। কিন্তু ধ্বংস তো আর হবে না, কিন্তু ধ্বংস কামনা করবে। আল্লাহ তাআলা বলছেন, দাআউ, তারা ডাকবে, হুনালিকা, সেই জায়গাতে, সুবুরা, মৃত্যুকে, ধ্বংসকে তারা ডাকবে। তো সেটি হচ্ছে সংকীর্ণ একটি জায়গা। কিতাবুম মারকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে সেই সিজ্জিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে, ওয়ামা আদরাকা মা সিজ্জিন, কিসে তোমাকে জানাবে যে এই সিজ্জিন কি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা পরিচয় দিয়েছেন, কিতাবুম মারকুম, এটা হচ্ছে লিখিত পুস্তক, লিখিত একটি পুস্তক। এবার আসেন আমরা লিখিত পুস্তক কিতাবুম মারকুম বলে কি বোঝানো হয়েছে এই আয়াতে। এটা সিজ্জিনের একটি বর্ণনা মাত্র। এটা হলো তাদের জন্য পরিণতি যা লিখিত রয়েছে, অর্থাৎ পরিণামে তারা জাহান্নামে প্রবেশ করবে। তাদের এই পরিণাম লিপিবদ্ধ হয়ে গেছে, এতে এখন আর কম বেশি কোনো কিছুই করা হবে না। বলা হচ্ছে যে তাদের পরিণাম যে সিজ্জিনে হবে, এটা আমার কিতাব পূর্বেই লিখে দেওয়া হয়েছে। এই লিখাকে যারা অবিশ্বাস করবে সেদিন তাদের মন্দ পরিণাম হবে, তারা জাহান্নামের অবমাননাকর শাস্তির সম্মুখীন হবে। মোট কথা, তাদের ধ্বংস ও সর্বনাশ সাধিত হবে। যেহেতু এই সূরার শুরুতে বলা হয়েছে ওয়াইলুন, শব্দের অর্থ হচ্ছে সর্বনাশ, ধ্বংস বা মন্দ পরিণাম। ধ্বংস ও মন্দ পরিণাম অমুকের জন্য, যেমন আল্লাহ তাআলা এখানে বলেছেন যারা ওজনে কম দেয় তাদের জন্য।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য মন্দ পরিণাম যে মানুষকে হাসানোর জন্য, কৌতুকের জন্য যে মিথ্যা কথা বলে, তার জন্য মন্দ পরিণাম, তার জন্য মন্দ পরিণাম। আল্লাহর নবী এই কথা বলার পরে দুইবার আল্লাহর নবী এটি বলেছেন যে ওই ব্যক্তির জন্য মন্দ পরিণাম যে মানুষকে হাসানোর জন্য, কৌতুক করার জন্য যে মিথ্যা কথা বলে, তার জন্য মন্দ পরিণাম, তার জন্য মন্দ পরিণাম। হাদিসটি সহিহ নাসাইতে রয়েছে। এরপর ওই অবিশ্বাসী পাপী কাফেরদের সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এই কিতাবুম মারকুম, যারা যাদের এই আমলনামাগুলো মারকুমের মধ্যে থাকবে, যেখানে কিতাবুল ফুজ্জার বলা হচ্ছে পাপীদের আমলনামা, এটা লিখাই থাকবে, সংরক্ষণ করা হবে। এই স্থানে সংরক্ষণের স্থান হবে সিজ্জিন। এই সিজ্জিনের মধ্যে কিতাবুম মারকুম থাকবে, যেখানে তাদের পরিণতি সম্পর্কে লেখা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মহান আল্লাহ তাআলা কাফিরদের রূহ যখন কোনো কাফের রূহ, কোনো পাপিষ্ঠের রূহ যখন কবজ করা হয়, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে আদেশ দেওয়া হয়, উকতুবু কিতাবা ফি সিজ্জিন ফিল আরদিস সুফলা, যে তার কিতাবকে সর্বনিম্ন জমিনে সিজ্জিনে লিখে রাখো। তার আমলনামাকে, মুসনাদে আহমদের একটি হাদিস আছে যে তার কিতাবকে, মানে তার আমলনামাকে জমিনের সিজ্জিনে লিখে রাখো, আর কি সর্বনিম্ন জমিনে সিজ্জিনে লিখে রাখো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে তাদের আমলনামাগুলোকে সংরক্ষণ করবেন, এই সিজ্জিনের মধ্যে লিখিত এই কিতাব তাদের থাকবে। এরপরে আল্লাহ তাআলা সেই পাপিষ্ঠদের পরিচয় দিচ্ছেন, যাদেরকে এই সিজ্জিনের মধ্যে যাদের রুহু রাখা হবে। আপনারা জানেন, যাদের রুহু সিজ্জিনে রাখা হবে তারা ধ্বংসপ্রাপ্ত, তারা জাহান্নামী। আল্লাহর কাছে আমরা পানা চাইবো, আল্লাহ তাআলা দয়া করে যেন আমাদেরকে সেই জায়গা থেকে হেফাজত করেন। এজন্য আল্লাহর কাছে সবসময় আমরা প্রার্থনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর সিজ্জিনের অধিবাসী যারা, তাদের পরিচয় দিচ্ছেন, তারা হচ্ছে মিথ্যাবাদী। এক নম্বর যেই কথাটা বারবার পবিত্র কোরআনে বলা হয়েছে, পাপিষ্ঠদের বড় স্বভাব হচ্ছে মিথ্যা কথা বলা, মুনাফিকদের বড় স্বভাব হচ্ছে মিথ্যা কথা বলা। হাদিসগুলো যদি আমরা স্টাডি করি, দেখবো যে মিথ্যার কত ভয়াবহ পরিণাম। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইলুন, ধ্বংস, দুর্ভোগ, ইয়াউমা ইজিন, সেই দিন, লিল মুকাজ্জিবিন, প্রত্যেক মিথ্যাবাদীদের জন্য। আমরা মানুষকে হাসানোর জন্য, কৌতুক করার জন্য কত ধরনের মিথ্যা বলি, সব মিথ্যাই এর মধ্যে অন্তর্ভুক্ত, কোনো মিথ্যা এর থেকে বাদ যাবে না। আমরা অনেক সময় বাচ্চাদের সাথে মিথ্যা বলি। আপনাদের কাছে হয়তো শুনতে খারাপ লাগতে পারে, আমি হয়তো আমার বাচ্চাটাকে বলছি যে বাবা এটা করো, আমি তোমাকে এটা এনে দেবো, বাট আমি সেটা করছি না। বাবা, আমরা ঘুম পাড়ানোর জন্য ভয় দেখাচ্ছি, বাঘ আসছে, এই আসছে, সেই আসছে, আসলে সেটাই আসছে না। তো সেটাও এক ধরনের মিথ্যা। ইসলাম এই জাতীয় মিথ্যা কথা বলতেও ইসলাম নিষিদ্ধ করেছে। কারণ বাচ্চার যে মাইন্ড রিডিং, সেখানে আপনি একজন মিথ্যাবাদী হিসেবে চিত্রিত হবেন, যে আমার বাবা তো এমন বলেই, বাবা এটা করো, আমি আসার সময় তোমার জন্য এটা নিয়ে আসবো, কিন্তু বাবা প্রত্যেক দিনই নিয়ে আসে না। ছেলের মনে বা মেয়ের মনের মধ্যেই তার বাবাকে মিথ্যাবাদী হিসেবে সে রিডিং করছে, যে আমার বাবা তো এমন বলেই, সে তো আনে না, এরকম। তো সব ধরনের মিথ্যাই এর মধ্যে অন্তর্ভুক্ত। এজন্য ইসলামে কৌতুক করে, হাসি ঠাট্টা করে অথবা যে কোনো ভাবে মিথ্যা বলাকে ইসলাম নিষিদ্ধ করা হয়েছে। কোনো অবস্থাতে ইসলাম মিথ্যাকে গ্রহণ করে না। মিথ্যার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। ইসলাম সদা সর্বদা সর্ব অবস্থায় সত্য দিন, সত্য ধর্ম, এবং যারা মুক্তিপ্রাপ্ত হবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে সত্যবাদী হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। আর মিথ্যাবাদীদের অবস্থার সম্পর্কে আল্লাহ তাআলা এখানে বলছেন যে তারা হচ্ছে ওয়াইলুই ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, সেই দিন ধ্বংস হচ্ছে প্রত্যেক মিথ্যাবাদী যারা, সেই মিথ্যাবাদীদের জন্য ধ্বংস। এরপরে এই মিথ্যাবাদী যারা, তাদের কথা শুনলাম, এবং বিশেষ করে এই মিথ্যাবাদীদের মধ্যে আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, যারা বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে। এটা হচ্ছে আরো বড় মিথ্যা ব্যাপার স্যাপার, যে যারা বিচার দিবসকে যারা মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাযীনা, যারা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন হিসাবের দিন, এই বিচার দিবসকে যারা মিথ্যা প্রতিপন্ন করে। এরা এমন লোক যারা আখিরাতের শাস্তি অথবা আখিরাতের পুরস্কারকে যারা অস্বীকার করে। খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এরপরে দূরের আওয়াজ কিলাপ শুনে মাঝখানে তার বেজায় ফাঁক, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তারা আখিরাতের শাস্তি অথবা আখিরাতের যে পুরস্কার সেটাকে তারা অস্বীকার করে। তারা মনে করে এই দুনিয়ার জীবনে যা হওয়ার হবে, আমরা যখন মরে যাব কুন্তু তুরাবা, আমরা তো মাটি হয়ে যাব, যা হওয়ার এখানেই হবে। এরকম ধ্যান ধারণা, আকীদা, বিশ্বাস যারা লালন করে, যারা আখিরাতে আল্লাহর শাস্তিকে অস্বীকার করে অথবা আখিরাতে আল্লাহর পুরস্কারকে যারা অস্বীকার করে, মুমিনদের ভালো কাজ দেখে যারা তিরস্কার করে, এরকম যারা যে কোনো ভাবেই হোক যারা অস্বীকার করে,
বিবেক বুদ্ধির বিপরীত বলে পরকালের শাস্তি এবং পুরস্কারকে যারা বিশ্বাস করে না। পবিত্র কোরআনুল কারিমে সব বিভিন্ন জায়গায় তাদের পরিচয় উল্লেখ করা হয়েছে। যেমন কোথাও বর্ণনা করা হয়েছে যে কিয়ামতকে মিথ্যা মনে করা ওই সব লোকেরই কাজ যারা নিজেদের কাজে সীমা ছাড়িয়ে যায়, হারাম কাজ করতে থাকে এবং বৈধ কাজে সীমা অতিক্রম করে। যেমন পাপীরা নিজেদের কথায় মিথ্যা বলে, অঙ্গীকার ভঙ্গ করে, গালাগালি করে ইত্যাদি। প্রবল প্রতাপিত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যখন তাদের নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হয় তখন তারা বলে এটা তো পূর্ববর্তীদের উপকথা, রূপকথা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এগুলো পূর্ববর্তী কিতাবসমূহ হতে সংকলন ও সংযোজন করা হয়েছে। তারা এরকম কথা তারা বলে যে তারা বলে যেটা তো পূর্ববর্তীদের রূপকথা, এই জাতীয় বিভিন্ন কথা বলে। ওয়াইদা কিলা লাহুম মাজা আনজালা রাব্বুকুম ক্বালু আসাতিরুল আউয়ালিন। সূরা নাহলের মধ্যে এরকম বর্ণনা আছে যে যখন তাদেরকে বলা হয় তোমাদের রব কি অবতীর্ণ করেছেন, উত্তরে তারা বলে যে পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী, এটাই শুধু অবতীর্ণ হয়েছে। সূরা ফুরকানের মধ্যেও একই রকম কথা আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু আসাতিরুল আউয়ালিন, যে তারা বলে এগুলো তো পূর্বকালের রূপকথা, সে সে লিখিয়ে নিয়েছে, এগুলো সকাল সন্ধ্যায় তার নিকট পাঠ করা হয়, এরকম কথা তারা বলে। আল্লাহ তাআলা জাল্লা শাআনহু বলছেন যে প্রকৃত কথা হচ্ছে, প্রকৃত ঘটনা হচ্ছে এটি তাদের ধারণার অনুরূপ নয়, বরং পবিত্র কোরআন হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহর কিতাব। এটি আল্লাহর ওহী যা তিনি তার বান্দাদের উপর নাজিল করেছেন। তবে হ্যাঁ, তাদের অন্তরের উপর তাদের মন্দ কাজসমূহ পর্দা স্থাপন করে দিয়েছে। পাপ এবং অন্যায়ের অধিক্যের কারণে তাদের অন্তরে মরিচা পড়েছে। তো আমরা এই মরিচা ধরাতে আসছি। আমরা শুধু মনে করি যে লোহাতে মরিচা পড়ে, বিভিন্ন জিনিসে মরিচা পড়ে, কিন্তু অন্তরে যে মরিচা পড়ে সেটা এখানে আমরা আসছি। তার আগে আমরা একটু বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা দুনিয়ার এই জীবনকেই সবকিছু মনে করে, পরকালের যে জবাবদিহি করতে হবে এরকম ধ্যান ধারণা, আকীদা, বিশ্বাস, চিন্তা চেতনা যারা কোনো কিছুই লালন করে না, যারা একেবারেই এটাকে অস্বীকার করে, অবিশ্বাস করে। ওমা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসিম। আর এই কাজ যারা করে তারা হচ্ছে প্রত্যেকটা পাপিষ্ঠ। তারা কেউ ভালো কাজ, কোনো ভালো মানুষ এই কাজ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আর শুধু প্রত্যেক পাপিষ্ঠ এবং সীমালঙ্ঘনকারী একে মিথ্যা প্রতিপন্ন করে। ওমা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসিম। প্রত্যেক পাপিষ্ঠ, প্রত্যেক মিথ্যাবাদী, প্রত্যেক পাপিষ্ঠই এই কাজগুলো করে থাকে, অর্থাৎ তারা পরকালকে অবিশ্বাস করে। যারা পাপ করতে করতে দেখবেন যে যারা স্বাভাবিকভাবে যারা পাপ করে তাদের অন্তরে মরিচা পড়ে যায়, সেই মরিচার আলোচনাতে আসছি। তো যারা পাপিষ্ঠ ছাড়া আর কেউ পরকালকে অবিশ্বাস করতে পারে না, মুরতাদিন আসিম, সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠ ছাড়া। এটা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেও হতে পারে, তাদের মধ্যেও আছে, মুশরিকদের মধ্যে আছে, অন্যান্য ধর্ম অবলম্বী সবার মধ্যেই থাকতে পারে যারা পরকালকে অবিশ্বাস করে। এবং তাদের আরও যে বদ স্বভাব আল্লাহ পাক রব্বুল আলামিন সেটিও এখানে উল্লেখ করছেন যে তাদের যে সকল বদ স্বভাব রয়েছে সেই সমস্ত বদ স্বভাবের মধ্যে অন্যতম বদ স্বভাব হচ্ছে যে ইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। যখন তাদের কাছে আমার আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তারা বলে এগুলো তো পূর্ববর্তীদের রূপকথা, এরকম বিভিন্ন কথা তারা বলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতগুলো তাদেরকে শোনাতেন তারা এই কথাগুলো বলতো যে এগুলো তো পূর্ববর্তীদের রূপকথা, এগুলো সে বানিয়ে বানিয়ে বলে, এগুলো সে কাউকে দিয়ে লিখিয়ে নিয়েছে, এগুলো পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে থেকে সে সংকলন করেছে, এরকম বিভিন্ন কথা তারা বলতো। আসাতিরুল আউয়ালিন, পূর্ববর্তীদের রূপকথা তারা বলতো। এখনো যারা কোরআন অনুসরণ করে তাদেরকে মানুষেরা মনে করে যে ব্যাকডেটেড, যারা অতি আধুনিক, যারা নাস্তিক তারা ব্যাকডেটেড মনে করে কোরআনের অনুসারীদেরকে। তা এটা যুগে যুগে ছিল, আছে এবং থাকবে সবসময়। মানুষেরা যারা নাস্তিক্যবাদী, যারা পরকালকে অবিশ্বাস করে, তারা এটাই বলবে যে আসাতিরুল আউয়ালিন, এটা পূর্ববর্তীদের কথা, পূর্ববর্তীদের রূপ কথা, কল্প কথা, কাহিনী কথা, এরকম বিভিন্ন ভাবে তারা এই কোরআনকে তারা অস্বীকার করে। তো যেহেতু কোরআন থেকে তারা দূরে সরে থাকে সেহেতু তাদের যে পরিণতি সেটিও হবে ভয়াবহ। তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কাল্লা বাল রানা, কাল্লা কখনো নয়, বাল বরং রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপর মরিচা ধরে আছে। কেন মরিচা ধরে আছে? মা কানু ইয়াকসিবুন, তারা যা করেছে, তাদের এই যা করেছে তাদের এই কর্মের কারণে, তখন কর্মের কারণে তাদের অন্তরে মরিচা ধরে আছে।
তাহলে এখানে আমরা মরিচার সাথে একটু পরিচিত হই। যে আমরা শুধু মনে করি মরিচা ধরে, একটা লোহাকে যদি আপনি ফেলে রাখেন দেখবেন মরিচা ধরে একসময় লোহার কার্যকারিতা হারিয়ে ফেলেছে। অন্তরে যখন মরিচা ধরে অন্তর থেকে ইমান, আকিদা, বিশ্বাস সবকিছু লোপ পেয়ে যায়। আমি আপনাদেরকে হাদিস শোনাবো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন। তো এই রওনা শব্দটি, এটি রাইন থেকে এসেছে, অর্থ হচ্ছে প্রাধান্য বিস্তার করা, ঢেকে ফেলা। আহ, তো এর স্বাভাবিক যে অর্থ সেটি হচ্ছে মরিচা বা ময়লা। অর্থাৎ শাস্তি ও পুরস্কারকে তারা গল্প এবং উপকথা গণ্য করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা যদি পরকাল না রাখতেন, দেখেন দুনিয়াতে যারা নির্যাতিত হচ্ছে তারা নির্যাতিত হয়েই যেত। সেটা স্বাভাবিকভাবে তার কোনো প্রতিকার থাকতো না। আর যিনি ক্ষমতাবান বা যারা অপরাধী তারা অপরাধ করেই যেত, সেটারও কোনো বিচার ফয়সালা হতো না। কিন্তু বিষয়টি এমন হবে না। স্বাভাবিকভাবে, সৃষ্টিগতভাবে, প্রকৃতিগতভাবে আল্লাহর আহ, নিজাম অনুযায়ী যেটি হবে সেটি হচ্ছে একজন মানুষ সে নির্যাতিত হতে পারে, কিন্তু অবশ্যই অবশ্যই সে মানুষ শুধু নয়, অন্য কোনো প্রাণীও যদি হয় তবুও সে তার থেকে প্রতিশোধ গ্রহণ আল্লাহ পাক রব্বুল আলামিন করার ব্যবস্থা করে দেবেন। এটার জন্য পরকাল অবশ্যই দরকার। না হলে দেখা যাচ্ছে একজন সম্পত্তি ফাঁকি দিয়ে একজনকে দেখা যাচ্ছে যে কোনোভাবে মেরে ফেলানো হলো, অথবা অন্য যে কোনো কিছু করা হলো, জুলুম করা হলো, এখন সে দরিদ্র, সে কোনো কিছুই করতে পারছে না, সে অবস্থায় মারা গেল। সে যেই দুর্বল অবস্থায় মারা গেল, তখন তার যে বিচার পাওনা ছিল সেটা কিন্তু দুনিয়াতে সে পায়নি বা হয়নি। তো এটি অবশ্যই অবশ্যই পরকালে ঘটবে। তো স্বাভাবিকভাবে পরকাল হবে, এটা স্বাভাবিক। হবে না এটার পিছনে যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। কিন্তু তারা শুধু এই কারণে একে গল্প মনে করে যে গুনাহের কারণে তাদের অন্তরে মরিচা ধরেছে। এই মরিচা ধরার কারণে তারা মনে করে যে এগুলো গল্প। মরিচা যেমন লোহাকে খেয়ে মাটিতে পরিণত করে দেয়, তেমনি তাদের পাপের মরিচা তাদের অন্তরের ভালো কর্ম যে যোগ্যতা সেগুলোকে নিঃশেষ করে দেয়। ফলে তারা ভালো এবং মন্দের মাঝে কোনো পার্থক্য তারা বুঝতে পারে না। ফলে পুরোপুরি যুক্তিসঙ্গত কথাও এদের কাছে গল্প গুজব কিচ্ছা কাহিনী বলে মনে হয়। এই জং বা মরিচার ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন কোনো গুনাহ করে, যে হাদিসটা আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম, প্রিয় নবী বলেছেন, বান্দা যখন কোনো গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। সে তওবা করলে দাগটি উঠে যায়। কিন্তু যদি সে গুনাহ করে যেতেই থাকে তাহলে তার সমগ্র দিলের উপর তা ছেয়ে যায়। যেই হাদিসটি তিরমিজিতে বর্ণনা করা হয়েছে। অনেক মানুষের কাছে আপনি ভালো কথা শোনাইতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। সে বলবে, যাও তুমি তুমি নামাজের কথা বলছো, নামাজ না পড়লে ইমান তোমার আমার থেকে ভালোই আছে, মানে তোমার থেকে আমার ইমান ভালো আছে। তুমি কোরআন পড়ো, আমি পড়ি না, তাতে কি? তোমার থেকে আমার আমল ভালো আছে। কোনোভাবেই আপনি তাকে বুঝাইতে পারবেন না। কারণ অন্তরে যদি কারো মলিজা পড়ে যায় তাহলে অন্তর তার সত্য উপলব্ধি করার যোগ্যতা হারিয়ে ফেলে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের ব্যাপারে বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা বুঝতে পারে না। তো ব্যক্তির যখন অন্তরে মরিচা পড়ে যায় তখন তার যে কন্ডিশনগুলো সৃষ্টি হয় সেগুলো আপনাদেরকে একটু শোনাই। স্বাভাবিকভাবে একজন মানুষ, দুইজন মুসলিম পাশাপাশি বসবাস করেন, একই প্রতিষ্ঠানে চাকরি করেন, বাট দুইজনের মধ্যে একজন দেখা গেছে একটা মিথ্যা কথা বলছে, অথবা দেখা যাচ্ছে কোনো একটু অবৈধ অর্থ সে গ্রহণ করেছে, দেখা যাচ্ছে টাস করে সে একটা বিপদে পড়েছে, অথবা দেখা যাচ্ছে তার অন্তরের মধ্যে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়েছে, অথবা মনে করেন নামাজ কাজা করেছে। দুইজন মানুষ একই প্রতিষ্ঠানে চাকরি করে, একজনের অফিসিয়াল ব্যস্ততা বা যে কোনো কারণেই হোক নামাজ কাজা হয়ে গেছে। এখন দুইজনের মধ্যে একজন ব্যক্তি অন্তরে যন্ত্রণা অনুভব করছে যে আমার নামাজটা কাজা হয়ে গেল, কেন কাজা হলো, আমি কি আগের থেকে ইয়ে করতে পারতাম না, স্থির হতে পারছে না। তার পাশে আর একজন, সেই তার বন্ধু, সে তাকে বল, আরে দুই এক তো নামাজ কাজা হলে কি হয়, কোনো সমস্যা নেই, আমরা তো কাজের জন্য ব্যস্তই ছিলাম, এটা কোনো ব্যাপার না, নামাজ কাজা হলে কি হয়। দুইজনেরই অন্তর আছে, দুইজনই মুসলিম, দুইজন একই অফিসে চাকরি করে। অন্তরের অনুভূতি সম্পূর্ণ পার্থক্য। এটা নির্ভর করে ব্যক্তির অন্তর কতটুকু পরিষ্কার আছে তার উপর। যার অন্তর যত বেশি পরিষ্কার থাকে, হেদায়েতের নূরে, হেদায়েতের আলোয় যার অন্তর যত বেশি আলোকিত থাকে, তত বেশি পাপ কাজ করলে তার অন্তরে তত বেশি অনুতাপ সৃষ্টি হয়। আর যাদের অন্তর এভাবে পাপ কাজ করতে করতে ঢেকে যায় তাদের মানে পাপ কাজ করলেও তাদের আর কিছু মনে হয় না। একজন ব্যক্তি মিথ্যা বলছে, পরের সম্পত্তি আত্মসাৎ করছে, বোনের সম্পত্তি আত্মসাৎ করছে, এরপরে দেখা যাচ্ছে মানুষের সাথে নির্যাতন করছে, তার কিছুই মনে হচ্ছে না। আর একজন মানুষ যদি কাউকে একটা বকাও দেয় রাগের মাথায়, তাহলেও তারপরে আবার মনে হয়, কেন ওকে বকাটা দিলাম, তার অন্তর অনুশোচনা সৃষ্টি হয়। এগুলো হয় দুই অন্তরের মধ্যে পার্থক্য আছে। একটা অন্তর
পাপ কাজ করতে করতে মরিচা ধরেছে, যেই অন্তরে মরিচা ধরেছে সেই অন্তর সত্যের উপলব্ধি করতে পারে না। আর যার অন্তর যত বেশি সাদা আছে, মরিচা যত কম আছে, তার অন্তরে তত সত্য হক তত বেশি উপলব্ধি করতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা পরকালকে অবিশ্বাস করে, কাল্লা বাল, কখনোই নাই, মানে হচ্ছে তারা যত ধরনের বক্তব্য দিয়েছে পরকালকে অস্বীকার করার ব্যাপারে, তাদের কোনো বক্তব্যই সঠিক নয়। বাল, বরং সত্য হচ্ছে যে রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে, মা কানু ইয়াকসিবুন, এই মরিচা শুধু শুধু পড়ে নাই, মা কানু ইয়াকসিবুন, তারা যে কর্মগুলো করেছে এই কর্মগুলো করার কারণে তাদের অন্তরে মরিচা পড়েছে। এবং সেই কর্মগুলোর কথা তো আপনাদেরকে হাদিস থেকে শোনালাম, যে প্রিয় নবী বলেছেন, যখন কোনো গুনাহ করে তখন অন্তরে, বান্দার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়, কলবে একটি কালো দাগ পড়ে যায়। যদি তওবা করে দাগটি উঠে যায়। এই হাদিসে তওবা করার কথা বলা হয়েছে, বাট অন্তরের গুনাহ দূর করার জন্য, অন্তরে মরিচা দূর করার জন্য যে আমলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তেলাওয়াত। আমরা যদি তেলাওয়াত করি আমাদের অন্তর পরিষ্কার হয়, আমরা যদি জিকির করি অন্তর পরিষ্কার হয়। এজন্য কোরআন হচ্ছে সব থেকে ভালো মাধ্যম আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার। যিনি যত বেশি কোরআন তেলাওয়াত করেন, অধ্যয়ন করেন, পড়েন, তার অন্তর তত বেশি হেদায়েতের নূরে আলোকিত হয়, তার অন্তর তত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। যারা তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরগুলোকে পরিষ্কার করে দেন। তওবা করলে যেই ফজিলাতটি হয় সেটি হচ্ছে আমাদের অন্তরে যে দাগগুলো আছে সেই দাগগুলো উঠে যায়। যেমন সাবান দিয়ে কাপড় পরিষ্কার করি, অন্তর তো আর সাবান দিয়ে পরিষ্কার করা যাবে না, হুইল পাউডার দিয়ে পরিষ্কার করা যাবে না, সাবলন দিয়ে পরিষ্কার করা যাবে না, ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা যাবে না। অন্তর পরিষ্কার করতে হবে তওবা দিয়ে, জিকির দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে। আল্লাহর নবী বলছেন, যদি তওবা করে দাগটি উঠে যায়, কিন্তু যদি সে গুনাহ করে যেতেই থাকে তাহলে তার অন্তরটাই ঢেকে যায়। তখন যখন অন্তরটা ঢেকে যায় তখন আর সে সত্য উপলব্ধি করতে পারে না, পরকালও আর তার কাছে পরকাল মনে হয় না, এগুলোকে সবকিছু তার কাছে গল্প মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, যারা এরকম পরকালকে, যারা আল্লাহর আয়াতকে যারা অবিশ্বাস করে, আল্লাহর আয়াতকে যারা পূর্ববর্তী রূপকথা উপকথা মনে করে, পরকালকে যারা অবিশ্বাস করে, আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত কারণে কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন, পরকালে তাদেরকে পর্দার আড়াল রাখা হবে। এখানে খুব সুন্দর একটা বিষয় আছে, আমাদেরকে জানতে হবে। কিয়ামতের দিন তাকে এদেরকে এমন একটি জায়গায় রাখা হবে যেই জায়গার নাম হবে সিজ্জিন। তো যেটা আমরা আগেই শুনলাম, তাদেরকে তাদের রব সৃষ্টিকর্তা থেকে আড়াল করে রাখা হবে। এই আয়াতে যেটি বলা হয়েছে, তাদেরকে সৃষ্টিকর্তা থেকে আড়াল করে রাখা হবে। তো এই আয়াতের ব্যাপারে মুফাসসিরিন কেরামগণ, বিশেষ করে আবু আব্দুল্লাহ শাফিঈ রাহমাহুল্লাহ, তিনি বলছেন যে এই আয়াত থেকে প্রমাণ হয় যে মুমিন ব্যক্তি যারা, সেই দিন অবশ্যই অবশ্যই তারা আল্লাহকে দেখতে পাবেন। স্বাভাবিক বান্দা যারা থাকবেন আল্লাহর, তারা আল্লাহকে দেখতে পাবেন। কারণ আল্লাহ যেহেতু এখানে বলেছেন যে ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন, এই সমস্ত পাপিষ্ঠদেরকে তাদের রবের দর্শন বঞ্চিত করা হবে, রব থেকে পর্দার আড়ালে রাখা হবে। সুতরাং এদেরকে যদি পর্দার আড়ালেই রাখা হয় তাহলে অবশ্যই অবশ্যই মুমিন যারা আছে তাদেরকে তো আর পর্দার আড়ালে রাখা হবে না। সুতরাং অবশ্যই তারা তাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা সেদিন দেখতে পাবেন। তো আমরা দিদারে ইলাহি যেটি, সেটি অবশ্যই অবশ্যই আমরা ইনশাআল্লাহ লাভ করতে পারবো। কিয়ামতের দিন এই কাফেররা তাদের রবের দিদার বা দর্শন বা জিয়ারাত থেকে বঞ্চিত থাকবে এবং পর্দার আড়ালে তারা অবস্থান করবে। তো এই আয়াত থেকেই আমরা জানলাম যে সেই দিন মুমিনরা আল্লাহ তাআলা দিদার এবং জিয়ারাত লাভ করে ধন্য হবে। কারণ হচ্ছে যদি তাই না হতো তাহলে নতুন করে আলাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে পর্দার অন্তরালে রাখবেন, এটার কোনো উপকারিতা স্বাভাবিকভাবে থাকতো না। তো যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে এভাবে রাখবেন, তার মানেই হচ্ছে আমরা ইনশাআল্লাহ আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেদিন দেখতে পাবো। এবং এটাই হবে একজন মুমিনের জন্য, একজন ঈমানদারের জন্য সবথেকে বড় পুরস্কার। মানুষ যখন তার রবকে দেখবে তখন তাদের অবস্থাটা কেমন হবে সেটি আমরা সামনে কোনো আলোচনা আসলে তখন আপনাদেরকে শোনাবো। যে মানুষেরা জান্নাতে যত নাজ নেয়ামত যা কিছু ভোগ করবে, এই সব নাজ নেয়ামত তার কাছে তুচ্ছ মনে হয়ে যাবে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। দিদারে ইলাহি যখন ঘটবে, সে তার রবের দিকে এত সময় তাকিয়ে থাকবে যে কোন দিক দিয়ে সময় চলে যায়, কি অবস্থায় কতদিন চলে যাবে সে নিজেও টের পাবে না। রবের দিদার যখন শেষ হয়ে যাবে, তার স্ত্রী তাকে বলবে তোমার চেহারা উজ্জ্বল হয়ে গেছে, সে তার স্ত্রীকে বলবে, অর্থাৎ সবার চেহারা উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন সেটি কেমন হবে। তো আমরা যেই রবকে না দেখে ইবাদত করছি, যে রবের জন্য আমরা কোরআন পড়ছি শুনছি, সেই রবকে আমরা সেই দিন দেখতে পাবো। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কিতাব থেকে দূরে সরেছে, কোরআন থেকে দূরে সরেছে, পাপের কাজের মধ্যে নিমজ্জিত রয়েছে, এমনকি যারা পরকালকে অবিশ্বাস করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন পর্দার অন্তরালে রাখবেন, তারা দিদারে ইলাহি লাভ করতে পারবে না। এবং তাদেরকে সেই দিন সুম্মা
ইন্নাহুম লাসালুল জাহিম, তাদেরকে সেদিন জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে তাদেরকে প্রবেশ করানো হবে, অতঃপর নিশ্চয়ই তারা জাহান্নামে দগ্ধ হবে। লাসালুল জাহিম, তারা জাহান্নামে দগ্ধ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন যে সুম্মা ইউকালু, অতঃপর তাদেরকে বলা হবে হাযাল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, এটা এ কারণে যে তোমরা এই দিনকে অবিশ্বাস করতে, এটাই তা যা তোমরা মিথ্যা আরোপ করতে, এই যে কিয়ামতের দিন তোমরা দেখছো এটাকে তোমরা অস্বীকার করতে। হ্যাঁ, এজন্য তাদেরকে জাহান্নামে প্রবেশ করবে, তারাও জাহান্নামে প্রবেশ করবে এবং তারা শুধু এই দেদার থেকেই বঞ্চিত হবে না, জাহান্নামে প্রবেশ করবে এবং তাদেরকে ধমক, ঘৃণা, তিরস্কার এবং ক্রোধের স্বরে তাদেরকে বলা হবে যে এটাই ওই জায়গা যা তোমরা অস্বীকার করতে। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করব, যখনই জাহান্নামের এরকম বর্ণনা আসবে, আল্লাহ তালা এই সমস্ত মানুষদের মধ্য থেকে আমাদেরকে হেফাজত করুন। এবং আল্লাহ পাক রব্বুল আলমিন যাদেরকে তার নিয়ামত লাভে ধন্য করবেন তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে রাখুন। কাদের মধ্যে আমাদেরকে রাখুন সেই প্রার্থনা আমরা কালকে শুনবো, যে আমরা কাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই। কালকে, আজকে আমরা জানলাম হচ্ছে পাপিষ্ঠরা কি অবস্থায় থাকবে। কালকে আমরা জানবো আমরা যারা ইমানদার, আল্লাহতে যারা বিশ্বাস করি, যারা কোরআন ফলো করার চেষ্টা করি, আমাদের রূহগুলো কোথায় থাকবে, কি অবস্থায় থাকবে, আমাদের সাথে রবের সাথে কেমন বিষয় ঘটবে, সেগুলো আমরা ইনশাল্লাহ আগামী কালকের ক্লাসে সেটি আলোচনা আছে। তো আজকের ক্লাসে আমরা যেটি শিখলাম সেটি হচ্ছে সিজ্জিনের সাথে আমরা পরিচয় হলাম, যেখানে একজন মানুষ ইন্তেকাল করার পরে যদি পাপিষ্ঠ হয় তার রুহটা ওইখানে থাকে। অনেক সময় দেখবেন যে কবরের যে শাস্তি, সেটা কবরের শাস্তির ব্যাপারে বিভিন্ন হাদিস আসে, যদি কেউ অস্বীকার করে তাহলে তিনি মুসলিম থাকতে পারবেন না। এখন স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে একজন মানুষকে আমরা কবর দিতেই পারলাম না, দেখা যাচ্ছে সে আগুনে পুড়ে মারা গেছে, তার সাহেবর্ষ আমরা কিছুই পেলাম না, কবর দিতে পারি নাই। একজন মানুষ সমুদ্রে ডুবে মারা গেছে, কোথায় গেছে, কি অবস্থায় গেছে, তার সম্পর্কে আমরা জানি না। এখন তাহলে তার শাস্তি কোথায় হবে? তাকে তো আমরা কবর দিতে পারি নাই। আগুনে পুড়ে যে মারা গেছে, একেবারে আঙ্গার হয়ে গেছে, ওই অবস্থায় তার অস্তিত্ব পাওয়া যায়নি। এখন তার সম্পর্কে তো আমরা জানি না, তাকে কোথায় তার শাস্তি অথবা শান্তি কোথায় হবে। তার সে যদি ভালো হয় শান্তি হবে ইল্লিনে, যদি সে খারাপ হয় তাহলে সিজ্জিনে তার জায়গা হবে, সেখানেই তার শাস্তির ব্যবস্থা হবে। তো এইটি হচ্ছে সেই সিজ্জিন, যেখানে পাপিষ্ঠদের আমলনামা অথবা পাপিষ্ঠদের রূহ থাকে। আল্লাহ তাআলা এই সিজ্জিন থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা আল্লাহর কাছে পানাহ চাইছি। আজকের ক্লাস আমরা এ পর্যন্ত শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।